চরিত্র কেমন ছিল এ সম্পর্কে আসলে বয়ান করতে গেলে শুরু করা তো সম্ভব, কিন্তু কত জুমা যে লাগবে এটা বলে শেষ করা যাবে না। ঠিক আছে, এই জন্য সামান্য কিছু বিষয় অল্প সময়ের মধ্যে, নির্ধারিত সময়ের মধ্যে আল্লাহ যতটুকু বরকত দেবেন অতটুকু আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দিলে। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আচ্ছা, আগে একটা কথা আপনাদেরকে আমি বলি যে চরিত্র কাকে বলে। চরিত্রের আরবি শব্দ হলো খুলুক। আরবি শব্দ কি? খুলুক। খুলুক অর্থ চরিত্র, বাংলা অর্থ স্বভাব, চরিত্র, আখলাক, এই সমস্ত শব্দে খুলুক ব্যবহার হয়। এই খুলুক সম্পর্কে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, আদ-দীনু কুল্লুহু খুলুক, যে চরিত্রের অপর নাম হলো দিন, মানে চরিত্রই দিন, দিনই চরিত্র। কথাটা বোঝেন না? আমরা দিন চিনি না, দিন দিন রাত, এই দিন, দিন মানে কি? আমাদের দিনের নাম কি? ইসলাম। এই দিন, উনি বলেন যে এই দিন চরিত্রের নাম, চরিত্র যা দিন তাই। আর দিন কুল্লুহু খুলুক। এরপর তিনি একটা কথা বলেন যে ফামান যাদা আলাইকা ফিল খুলুকি যাদা আলাইকা ফিদ দ্বীন। উনি বলেন যে তোমার যদি চরিত্রের মধ্যে যদি বৃদ্ধি পায়, চরিত্র যত তোমার ভালো হবে তোমার দিন তত সুন্দর হবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে চরিত্রের অপর নামই হলো দিন। কাজেই যার চরিত্র যত ভালো হবে তার দিন ততটা ভালো হবে, সুন্দর হবে। চরিত্র কাকে বলা হয়? চরিত্র বলা হয়, দেখেন, মানব জীবনে চলার পথে আমাদের কথা কর্মের মাধ্যমে যে স্বভাবটা ফুটে ওঠে। জীবন চলার পথে আমাদের কথা আর কর্মের মাধ্যমে যে স্বভাবটা মানুষের সামনে ফুটে ওঠে, ওইটার নাম কি? চরিত্র। এটা একটা ভাষায়। অন্য ভাষা যদি আমি বলি তাহলে বলবো মানব জীবনের সকল স্তরে, মানব জীবনের সকল স্তরে, একবারে আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এটা একটা স্তর। এরপরে মাঝে মাঝে আমাদের পারিবারিক জীবন আছে, এটা একটা স্তর আছে, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এই যে এক একটা পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন সহ আরো যত ধরনের আছে, প্রত্যেকটি স্তরে সকল আচার আচরণ এবং কর্মপন্থাকে বা কর্মপন্থার সমষ্টির নাম হলো চরিত্র। কথা বুঝেছেন? এটা হলো চরিত্রের সংজ্ঞা। এখন আমরা বুঝি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। আজকে শুধু কিছু ঘটনা বলবো এবং সাহাবীদের কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র কেমন ছিল আল্লাহ রাসূল নিজে বলবেন না সাহাবায়ে কেরাম বলবেন? সাহাবায়ে কেরাম বলবেন। তারা কেমন বলেন আল্লাহ রাসূল সম্পর্কে আমরা একটু শুনি। শুনেন, বলবো সামনে। 3 শ্রেণীর মানুষের মাধ্যমে একজন ব্যক্তির চরিত্র কেমন এটা ফুটে ওঠে। যেমন দেখেন, আমাকে দেখতেছেন কত সুন্দর হুজুর, টুপি মাথায় দেওয়া, জুব্বা পরা, আবার অনেকে দেখবেন তসবিহ, দাড়ি। আপনাদের সামনে আমি একরকম, কিন্তু ঘরের ভিতরে গেলে কথা বলে না। এরকম লোক আছে না নাই? কাজেই আপনি বাহ্যিক তার একটা অবস্থা দেখে যে অনুমান করবেন বা আপনি লাগিয়ে দেবেন যে না, তার চরিত্র ভালো হবে না, এটা। কারণ মানুষের সামনে মানুষ একরকম থাকে, ঘরের ভিতরে আর একরকম। এই জন্য বাস্তবে তার চরিত্র কেমন এটা 3 শ্রেণীর মানুষের মাধ্যমে জানা যায়। একটা তার বিশেষ খাদেম, যে তার সাথে সব সময় থাকে। 2 নম্বর, তার সাথে যারা চলাফেরা করে, সফরে থাকে, বিভিন্ন সময় বৈঠকে থাকে, চলাফেরা করে তারা। আর হলো 3 নম্বর, সবচেয়ে যাদের মাধ্যমে একজন ব্যক্তির চরিত্র সম্পর্কে জানা যায় তারা হলেন ওই ব্যক্তির স্ত্রী। কি বলেন? ওই ব্যক্তি কি? স্ত্রী। এই 3 শ্রেণীর মাধ্যমে আপনি ওই এক ব্যক্তির চরিত্র সম্পর্কে বাস্তব তার চরিত্র কেমন এটা আপনি জানতে পারবেন। এছাড়া জানার উপায় নাই। একটা হলো তার বিশেষ যারা খাদেম, আমরা পিএস বলি না, পিএস, এই পিএস। আচ্ছা, আরেক শ্রেণীর মানুষ কি বললাম? যার সাথে সবসময়, যাদের সাথে ওঠা বসা করে, চলাফেরা করে, সফরে থাকে। আরেক শ্রেণী হলো ওই ব্যক্তির স্ত্রীগণ। এদের মাধ্যমে ব্যক্তির চরিত্র, বাস্তব তার চরিত্র কেমন এটা ফুটে ওঠে। আমরা এই সম্পর্কে কিছু দেখবো আজকে। আল্লাহ রাসূল কেমন ছিলেন? আল্লাহ রাসূলের 10 বছরের খাদেম মদিনায় যাওয়ার পরে, আল্লাহ রাসূল মদিনায় কতদিন ছিলেন? কতদিন? মদিনায়
10 বছর, এটা আপনারা জানেন না। মদিনায় কতদিন ছিলেন? 10 বছর। আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা তার ছোট্ট সন্তান আনাস, নাম কি? আনাস, ছোট্ট 10 বছর বয়স, এনে আল্লাহ রাসূলের হাতে দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছোট্ট ছেলে আপনার খেদমতে আমি দিয়ে দিলাম, আজকে থেকে যতদিন আপনি মদিনায় থাকবেন মৃত্যুর আগ পর্যন্ত সে আপনার খাদেম হিসেবে থাকবে, আপনার খেদমত করবে। আল্লাহ রাসূল 10 বছর মদিনায় ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের খেদমত কতদিন করেছেন? 10 বছর, খাদিমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে? এই আনাস ইবনে মালিক বলেন, তিনি বলেন আল্লাহ রাসূল সম্পর্কে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি খুলুকা, এর চেয়ে সুন্দর ভাষা আর নাই। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার যত মানুষ আছে, আহসানান নাস, সমস্ত মানুষের চেয়ে চারিত্রিক দিক থেকে শ্রেষ্ঠ ছিলেন। তার মতো আর কেউ ছিল না। তার বিশিষ্ট খাদেম বলেন কেমন ছিল, একটু না বললে নয়। দেখেন, খারেজা রাহিমাহুল্লাহু তাআলা, উনি বলেন, উনি ইরাকের অধিবাসী। উনি বলেন যে আমরা অনেক লোক ইরাক থেকে মদিনায় আসলাম, এসে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের যিনি ওহী লিখতেন, কোরআন সংকলনের মূল দায়িত্ব যার উপরে ছিল, যে সাহাবীর উপরে ছিল, ওই সাহাবীর নাম হলো যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, বিশ্বস্ত সাহাবী। কোরআন সংকলন লেখার দায়িত্ব যার উপরে পড়ছে তার নাম কি? যায়েদ ইবনে সাবিত। তো খারেজা রাহিমাহুল্লাহু তাআলা তিনি তাবি, তিনি বলেন আমরা মদিনা থেকে অনেক লোক এসে যায়েদ ইবনে সাবিতের কাছে এসে আমরা আমরা বললাম, ফাকুলনা লাহু, তাকে বললাম, আখবিরনা আন আখলাকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আল্লাহর রাসূলের কাছেই ছিলেন, যখন ওহী আসতো তখনই ওহী লিখতেন, কথা বলেন। আচ্ছা, তাহলে আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল একটু আমাদেরকে একটু বলেন। তিনি বলেন, ফাকালা, ভালো করে বুঝে লিখলাম, কুননা ইলা জালাসনা ইলাইহি, আমরা যখন আল্লাহর রাসূলের সাথে বসা থাকতাম, ইন আখাযনা বিহাদিসিন ফি যিকরিল আখিরাহ, আমরা যখন আখিরাতের আলোচনা করতাম, নবী যে আমাদের সাথে থাকতো, তিনিও আমাদের সাথে আখিরাতের আলোচনায় লিপ্ত হয়ে যেত। আমরা যখন দুনিয়ার কোনো কথাবার্তা বলতাম, তখন তিনি আমাদের মনোরঞ্জনের জন্য দুনিয়ায় কথাবার্তায় লিপ্ত হয়ে যেতেন আমাদের সাথে। তিনি আমাদের সাথে থাকা অবস্থায় আমরা দুনিয়ার কথাবার্তা বলতেছি, অনেক সময় সারা দিনকে মানুষ আখিরাতের কথাবার্তা বলে, দুনিয়ার কাজকর্ম নাই। আচ্ছা, আমরা মাঝে মাঝে দুনিয়ার কাজকর্ম করতাম। আল্লাহ রাসূল যে তিনি একজন বিশ্ব নবী, একজন নবী, তিনি মদিনার গভর্নর, এই জন্য তার একটা বৈশিষ্ট্য ভিন্ন থাকবে, তিনি আমাদের থেকে পৃথক হয়ে থাকবেন, তা এরকম ভাব ছিল না। তিনি আমাদের দুনিয়ার কথাবার্তা বলতাম, তো তিনি আমাদের সাথে আলাদা না হয়ে আমাদের সাথে দুনিয়ার কথাবার্তা কি হয়ে যেতেন? লিপ্ত হয়ে যেতেন। আমরা যখন খাবার দাবারের আলোচনা করতাম, মাঝে মাঝে লোকজন একসাথে হয়ে খাবার দাবারের, এই খাবারটা ভালো, এটা ভালো, এটা এরকম এরকম আলোচনা করতাম না, করি না? এগুলো করি। তিনি বলেন যে আমরা যখন এইগুলো আলোচনা করতাম, তিনিও আমাদের সাথে এই খাবার দাবার এইগুলো নিয়ে আলোচনায় লিপ্ত হয়ে যেত। আল্লাহ রাসূলের চরিত্র দেখেন, এখান থেকে বোঝা যায় যে তিনি সমাজের সর্বস্তরের মানুষের সাথে তার যে মান, সে মান অনুযায়ী তাকে সম্মান করতেন। তিনি কাউকে ছোট করে দেখতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস থেকে আপনি তার সব সম্পর্কে স্পষ্টভাবে বুঝবেন। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকবিলু বিওয়াজহিহি ওয়া হাদিসিহি আলা আশাররিন নাস ইয়াতাআল্লাকুহুম বিযালিকা। এই আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের একজন নিকৃষ্ট ব্যক্তি, একবারে নিকৃষ্ট মানুষ। সবাই জানে যে এই ব্যক্তি সমাজের, কওমের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। তার সাথেও যখন আল্লাহ রাসূল কথা বলতেন, একবারে মনোযোগ দিয়ে ওই ব্যক্তির মনোরঞ্জনের উদ্দেশ্যে আল্লাহ রাসূল তার সাথে সেইভাবে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। একবারে নিকৃষ্ট। আমরা কি করি? আমাদের অবস্থাটা কি? আমাদের অবস্থার সাথে আল্লাহ রাসূলের অবস্থা মিলে। একজন দামি লোক, সম্মানিত লোক আসলে তার সাথে আমরা এক ধরনের কথা বলেন, আর একজন সমাজের, জানেন আপনি, তাকে আমরা পাত্তা দিতে চাই না, কথা বলতেই সাহস পায় না। আর যদি একটু দুনিয়ার হাইসিয়াতে, দৃষ্টিতে যদি তার একটু মান একটু বেশি হয়, উদাহরণস্বরূপ কেউ চেয়ারম্যান, কেউ মেম্বার, কেউ কাউন্সিলর, এরকম এমপি হলে তো তার কাছে যাওয়াই না, মন্ত্রী হলে তো কোনো কথাই নেই, আর প্রধানমন্ত্রী হলে তো তার কাছে যাওয়ার কোনো সুযোগই নেই।
আচ্ছা, এরকম যদি হয়, একজন সাধারণ মানুষ সহজে তার কাছে যেতে পারবে? তার কোনো কথার গুরুত্ব এই ব্যক্তির কাছে আছে? থাকবে না, নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? যে একজন সমাজের নিকৃষ্ট মানুষ, সবাই জানে, আল্লাহ রাসূলও জানে, সাহাবায়ে কেরামও জানে, এই ব্যক্তি যখন আল্লাহ রাসূলের সাথে কথা বলতে আসতেন, তখন আল্লাহ রাসূল পরিপূর্ণ ইউবিলু বিওয়াজহিহি ওয়া হাদিসিহি, এই হাদিসের শব্দে এরকম শব্দ আসছে, পরিপূর্ণ মনোযোগ সহকারে ইয়াতাআল্লাকু বিযালিকা, তার মনোরঞ্জনের উদ্দেশ্যে সুন্দরভাবে তার দিকে ফিরে কথাবার্তা বলতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের চরিত্র বৈশিষ্ট্য কেমন ছিল একটু বুঝবেন এখান থেকে। এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা কেমন ছিল, তিনি যখন কথাবার্তা বলতেন, যেমন ধরেন আমাদের সাথে একজন কথাবার্তা বলতে আসলে কি করি, সামনে একজন কথাবার্তা বলতেছে, আর একজন আসলো, আমরা এইভাবে ঘাড় ফিরে, কেউ ডাক দিল, শুধুমাত্র আমরা পরিপূর্ণভাবে ফিরি না, ঘাড়টা ফিরিয়ে তার সাথে কথাবার্তা বলি, এরকম করি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন ছিল? কেউ কথাবার্তা বলতে আসলে যদি আল্লাহ রাসূল পিছন দিয়ে ডাকতেছে, অথবা ডান পাশ দিয়ে অথবা বাম পাশ দিয়ে কেউ ডাকতেছে, কথাবার্তা বলতে হবে, সে আসছে, তো আমরা কি করি? ঘাড়টা ফিরিয়ে তার কথাবার্তা শুনি। এরকম তো করি আমরা। ভাই কি বলেন, বলেন, কথা বলেন, এরকম না? আমাদের অবস্থা তো এরকম, আমি হই সবাই হয়, এরকম আমাদের অবস্থা। আল্লাহ যেন আজকের আলোচনার মাধ্যমে আল্লাহ রাসূলের এই সিরাতটা, এই চরিত্রটা যেন আমাদের জীবনে আমরা ফিট করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তিনি কি করতেন? কেউ এসে কথাবার্তা বলে, ইলতাফাতা ইদালতাফাতা ইলতাফাতা জামিআ, তিনি যখন কেউ কথাবার্তা বলতে আসতো, তখন ঘাড় ফিরে তার সাথে কথাবার্তা বলতেন না, বরঞ্চ পুরা শরীর তার দিকে ফিরে, তার দিকে মুখ করে সুন্দরভাবে তার সাথে কথাবার্তা বলতেন। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল যখন কথা বলতেন, থেমে থেমে স্পষ্ট ভাষায়, যেন সকলে তার কথা বুঝতে পারে, স্পষ্ট ভাষায়, সহজ ভাষায়, সুন্দরভাবে, মিষ্টি সুরে তাদের সাথে কথাবার্তা বলতেন। যখন হাসতেন, মুস্কি হাসতেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় সব সময় এক ধরনের মুস্কি হাসি বিরাজ করত। কথাটা বুঝছেন? এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। যখন মুসাফা করতেন, দেখেন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের এই অবস্থাগুলো হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। তিনি যখন এই মজলিসে কথাবার্তা বলতেন, তখন তার জন্য এরকম মেম্বার ছিল না। আচ্ছা, মেম্বার ছিল না, আমি বুঝাই, সেটা হলো এই মেম্বারটা ছিল খুতবা দেওয়ার জন্য। কিসের? আল্লাহ রাসূলের মেম্বার ছিল না, জুমার দিন কি দেওয়ার জন্য? খুতবা দেওয়ার জন্য। আর প্রতিদিন সাহাবায়ে কেরামদের সাথে কথাবার্তা বলতেন না, নিচে বসে বসে কথাবার্তা বলতেন। তো তার জন্য ভিন্ন কোনো গদির ব্যবস্থা, বসার কোনো আসন, এরকম স্পেশাল কিছু ছিল না। কখন আল্লাহ রাসূল কোনো দেওয়ালের সাথে, কিছুর সাথে হেলান দিয়ে কথাবার্তা বলতেন না। কোনো ভাব নিয়ে যে সকলের মাঝে বসে আছে, ভিন্ন একটা ভাব নিয়ে, তার একটা পজিশন ভিন্ন, হেলান দিয়ে বড় গদির উপর বসে সুন্দরভাবে বসে সম্মান ভিন্ন অবস্থায় তিনি কথাবার্তা বলতেন না। একজন অপরিচিত লোক, যে কোনোদিন আল্লাহ রাসূলকে দেখে নাই, সে যদি আল্লাহ রাসূলের মজলিসে আসতো, তাহলে চিনতে পারতো না কে সাহাবী, কে আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ বলে না? চিনতে পারতো না। এর সবচেয়ে বড় দৃষ্টান্ত কি জানেন? সবচেয়ে বড় দৃষ্টান্ত হলো হিজরত যখন করতেছিলেন, মক্কা থেকে কোথায় যাচ্ছিলেন? মদিনায়। সর্বপ্রথম কুবায় গেলেন। কুবায় যাওয়ার পরে কুবায় সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে অভ্যর্থনা জানালো। সবাই এসে মনে করতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উটের উপরে বসা, মনে করতেছে তিনি আল্লাহ রাসূল, তার উট সবাই ধরতেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটে বসা, তাকে কেউ চিনতেছে না। তো আল্লাহ রাসূলের এরকম কোনো ভাব ছিল না যে ভাব দেখে বোঝা যাবে যে তিনি আল্লাহ রাসূলের একজন বাদশা, মদিনার বাদশা একজন, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, যার কথা শুধু মুখ দিয়ে যা বের হবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি হবে না। তিনি যদি বলতেন পুরা মক্কা, পুরা মদিনা স্বর্ণে রূপান্তরিত হয়ে যাও, তাহলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথার মর্যাদা দিয়ে পুরা মদিনাকে, পুরা মক্কাকে স্বর্ণ বানিয়ে দিত। তিনি এমন একজন নবী ছিলেন। কিন্তু তার এরকম কোনো কি ছিল না, ভাব সাব ছিল না। সবাই এসে হিজরতের সময় কার উট ধরতেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, মনে করতেছে যে তিনি নবী। একটু দেখতে বা অন্যরকম ছিল, যার কারণে সবাই মনে করতো তিনি আল্লাহ রাসূল। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনি হাঁটতেন, আগে আগে হাঁটতেন না। আমাদের নেতাদের অবস্থা কি? কর্মীরা আগে হাঁটে না নেতা আগে হাঁটে? কথা বলে না। আর যদি ভয় থাকে যে সামনে কোনো ইট পাটকেল আসতে পারে কপাদের উপর, তখন আর তো চারপাশ দিয়ে ঘেরাও দিয়ে মাঝখানে রাখে। কথা বলেন। এছাড়া কি নেতা আগে হাঁটে না কর্মীরা আগে হাঁটে? পাশেই যেতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আগে দিয়ে, এরপরে তিনি পিছনে বা পাশ দিয়ে হাঁটতেন। কখনো তিনি আগে হাঁটতেন, সাহাবায়ে কেরাম পিছনে, একটা ভাব ভিন্ন, নেতা নেতা ভাব। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা দৃষ্টান্ত দেখাতে পারবে না কেউ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ সালাম দিতে পারতো না। সাহাবায়ে কেরাম আগে থেকে পজিশন নিয়ে থাকতো যে আজকে আমি সবার আগে দেখি আল্লাহ রাসূল কিভাবে আমাকে আগে সালাম দেয়, আমি সবার আগে আল্লাহ রাসূলকে সালাম দেব, কিন্তু পারতো না। সালাম দিবে দিবে যে একটু কাছে গিয়ে দিব, এর আগে আল্লাহ রাসূলের কি হয়ে যায়, সালাম হয়ে যায়। আল্লাহ রাসূল ভেদ করতেন, মানে ভাগ করতেন না যে অমুককে সালাম দিব, অমুকে আমাকে সালাম দিবে, এরকম না। ছোট বাচ্চা যারা তাদের পাশ দিয়ে যাওয়া দিল, আল্লাহ রাসূল ছোট বাচ্চাদেরকেও সালাম দিতেন। ছোট বাচ্চা দেখলে তাদেরকে মাথায় হাত বুলিয়ে দিতেন, চুমু খেতেন, আদর করতেন, কখনো তাদেরকে রাগ ঢাক করতেন না। মসজিদে এসে বাচ্চারা যখন একটু দুষ্টমি করে আমরা কি করি, অনেক ধমক দিই, অনেক কিছু করে, আমিও করি, অনেকে করে। আল্লাহ যেন আমাদের সামনে থেকে আজকে পর থেকে যেন এই চরিত্র যেন আমাদের ভিতরে না থাকে, আল্লাহ রাসূলের চরিত্র যেন আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ রাসূল কি করতেন, বাচ্চারা এই যে খুতবা দিচ্ছেন, আমরা তো এখন বসে খুতবা দিই, আল্লাহ রাসূল দাঁড়িয়ে খুতবা দিতেন। কারণ আমাদের তো এই যে আগে বয়ান তারপর আরবি খুতবা এরকম না, আর তাদের ভাষা ছিল আরবি না, একবারে দাঁড়িয়ে যে খুতবা দিতেন ওই খুতবাই তারা বুঝতো। আমি যদি আরবিতে এখন এগুলো বলি আপনারা বুঝবেন, কেউ বুঝবেন না, যার কারণে এই আগে বাংলা এরপরে আরবি, মূল খুতবা হলো আরবি, এইটাই দিতেন, এইটার ভিতরে সমস্ত নসিহা থাকতো। আচ্ছা, খুতবা দিচ্ছেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই ভাই আসতেছে, ছোট বাচ্চা, আল্লাহ রাসূল দেখতেছে আসতেছে, আল্লাহ রাসূল মিম্বার থেকে নেমে তাদেরকে দুইজনকে কোলে এনে হাঁটুর উপর বসিয়ে তারপর খুতবা দেওয়া শুরু করলেন। এত আদর করতেন ছোট বাচ্চাদেরকে। কথাটা বুঝাচ্ছে? আমরা তো বাচ্চাদেরকে চুমু দিতে চাই না, এরকম অনেক ঘটনা আসে, এগুলো বলতে গেলে আরেক দিক যাবে বয়ান। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকটা শুধু আজকে দেখেন। কোন ব্যক্তি এসে মুসাফা করছে, আমরা কি করি, মুসাফা করি না, আমার অভ্যাস আছে, মুসাফা করার সাথে সাথে আবার হাতটা টান দিয়ে সরিয়ে ফেলে আর কথা বলেন, এটা কি ঠিক না বেঠিক? আমরা এটা করি, মুসাফা করি, মুসাফা করা বাস, মুসাফা পরিপূর্ণ হয়ে গেছে, হাতটা সরিয়ে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবায়ে কেরাম, কোন ব্যক্তি এসে যে হোক না কেন, আল্লাহ রাসূলের সাথে মুসাফা করলে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের হাত থেকে হাত না সরাতো, আল্লাহ রাসূল ততক্ষণ পর্যন্ত হাত সরাতেন না, হাত দিয়ে রাখতেন। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কথা বলে আল্লাহ রাসূলের দিকে পিঠ দিয়ে চলে না যাইত, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল অন্যদিকে ফিরতেন না। কথা বুঝেন না? আমরা তো কথা বলা শেষ, দৌড়, ওই ব্যক্তি চলে যাবে, যাচ্ছে, পরিপূর্ণ কথা শেষ, তারপরে আল্লাহ রাসূল অন্যদিকে ফিরতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাসূলের এই চরিত্র নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আচ্ছা, সাহাবায়ে কেরামদেরকে এতটা মহব্বত করতেন আল্লাহ রাসূল, প্রত্যেক সাহাবায়ে কেরাম মনে করত যে আল্লাহ রাসূল আমাকে সবার চেয়ে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ বলে না? প্রত্যেক সাহাবায়ে কেরাম এটা মনে করত। একটা ঘটনা না শুনলে ভালো লাগবে না, মজার একটা ঘটনা আছে। সাহাবী আমর ইবনে আস, একটু আগে একটা হাদিস বলছি, আরেকটা হাদিস। উনি মক্কা আইয়ামে জাহিলিয়াতেও মক্কা বড় লিডার ছিলেন, উনি কুরাইশদের বড় লিডার ছিলেন। এই ঘটনা অন্য দিকে যাবে, ওদিকে বলবো না। বড় উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন আল্লাহ রাসূল তাকে একটু গুরুত্ব বেশি দিতেন। মজলিসে বসা থাকলে একটু সুন্দরভাবে একটু কথাবার্তা বলতেন তার সাথে। কখনো রাস্তায় দেখা হইলে, বিশেষ ব্যক্তি হইলে তার সাথে তো আমরা ভিন্ন কথাবার্তা বলি না, আল্লাহ রাসূল তাকে একটু বেশি সম্মান করতেন। এই সম্মান করা দেখে আমর ইবনে আস মনে করলেন যে আল্লাহ রাসূল মনে হয় সমস্ত সাহাবায়ে কেরামের চেয়ে আমাকে বেশি কি করে, মহব্বত করে। কথাটা বুঝাচ্ছে? তো এইটা একদিন আল্লাহ রাসূলের মুখ থেকে তিনি শুনবেন, এই প্রতিজ্ঞা করছেন। তো আল্লাহ রাসূল তাকে মদিনায় যাওয়ার পরে জাতুস সালাসিল নামক একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধের সেনাপতি বানিয়ে তাকে যুদ্ধে পাঠিয়েছে। যুদ্ধ থেকে ফিরে এসে আল্লাহ রাসূলের দরবারে এসে ওই যে মনোবাসনা, কোনটা মনে আছে, যে আল্লাহ রাসূল সবচেয়ে আমাকে বেশি ভালোবাসে কি না, এই কথাটা আমি আল্লাহ রাসূলের মুখ থেকে শুনবো। এই যুদ্ধ থেকে ফিরে এসে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আহাব্বু ইলাইকা, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে, কাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা। সুবহানাল্লাহ বলেন না? কে? সুম্মা মান? না, এরপর বলেন ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, আমি মহিলাদের কথা জিজ্ঞাসা করি নাই, নারীদের কথা না, পুরুষদের মধ্যে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? আল্লাহ রাসূল বলেন আবুহা। কে? আয়েশার পিতা। কে? কথা বলেন না। আয়েশার পিতা কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশার পরে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি পুরুষদের মধ্যে কাকে বেশি ভালোবাসতেন? আবু বকর সিদ্দিক। এরপর জিজ্ঞেস করেন সুম্মা মান, এরপর কে? এরপর বলেন ওমরের কথা। কার কথা? ওমর রাদিয়াল্লাহু তাআলা।
এইভাবে তিনি বলেন ফাআদ্দা রিজালান, এরপর এক এক করে আমি জিজ্ঞেস করতেছি এরপর কি আল্লাহ রাসূল এক একজনের নাম বলতেছে, আমার নাম বলে না। কি বলে না? আমার নাম বলে না। এরপরে তিনি বলেন ফাসাকাততু মাখাফাতা আইয়াজআলাহু ফি আখিরিহি, এরপরে আমি চুপ হয়ে গেলাম এই জন্য যে আমার ধারণা হয়তো আমার নামটা সমস্ত সাহাবায়ে কেরামের সর্বশেষ সিরিয়ালে আসবে। কথা উনি বলে এইটা আমি মনে করে আর জিজ্ঞেস করলাম না, এরপর কে আর জিজ্ঞেস, চুপ হয়ে গেলাম আমি। আমার যেটা বোঝানোর উদ্দেশ্য সেটা হলো, তাহলে সাহাবায়ে কেরামের সাথে আল্লাহ রাসূলের আচরণ, ব্যবহার, কথাবার্তা, ভালোবাসা এমন ছিল যে প্রত্যেক সাহাবায়ে কেরাম মনে করতো আমাকেই আল্লাহ রাসূল সমস্ত সাহাবায়ে কেরামের চেয়ে বেশি কি করে মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ আল্লাহ রাসূল আবু বকরের মর্যাদা বেশি। বাস্তবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা নবীদের পরে উম্মতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা তার নাম কি? এজন্য আবু বকরকে বেশি গুরুত্ব দিবেন, ওমরকে বেশি গুরুত্ব দিবেন, ওসমানকে বেশি গুরুত্ব দিবেন, অন্য সাহাবায়ে কেরামকে বেশি গুরুত্ব দিবেন না। আল্লাহ রাসূলের কাছে এরকম পার্থক্যের কোনো বিষয় ছিল না। সমস্ত সাহাবায়ে কেরাম, সে নিম্নমানের হোক না কেন, তাকেও আল্লাহ রাসূল অন্যান্য সাহাবায়ে কেরামদের মধ্যে মতো সবাইকে একই ধরনের কি করতেন? ভালোবাসতেন। আল্লাহ আমাদেরকে এরকম পার্থক্য না করে সকলের মাঝে ভালোবাসা সমান গুরুত্ব দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। তারপর একজনের মর্যাদা একরকম হবে, তাকে ভিন্নভাবে একটু তাকে মর্যাদা সে সম্মান করতে হবে, এটা ভিন্ন কথা। এটা কি ভিন্ন কথা? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে কানা আহাদুন আহসানা খুলুকান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের চেয়ে চরিত্রের দিক থেকে শ্রেষ্ঠ উত্তম অন্য কোন ব্যক্তি দুনিয়া আর ছিল না। কে বলতেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে তিনি কি বলেন? মা দাআহু আহাদুন মিন আসহাবি ওয়ালা মিন আহলি বাইতিহি ইল্লা ক্বালা লাব্বাইক। কথাটা ভালো করে বুঝেন। আম্মা জান বলতেন যে কোন সাহাবায়ে কেরাম যদি আল্লাহর রাসূলকে ডাক দিত ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ এটা বলে ডাক দিত, অথবা আমাদের পরিবারের কেউ যদি আল্লাহর রাসূলকে ডাক দিত ইয়া রাসূলুল্লাহ, সাথে সাথে তিনি বলেন লাব্বাইক, কথাটা আমি উপস্থিত, তোমার ডাকে আমি সাড়া দিয়ে আমি হাজির। সুবহানাল্লাহ বলে না? যে কেউ একজন মাথায় একটু সমস্যা ছিল, মদিনার একজন দাসী ছিল, মাথায় হালকা অনেক আছেন একটু সমস্যা, একটু সরল সোজা এরকম একজন মানে একটা দাসী ছিল। সে দাসী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা প্রয়োজন আছে। সবগুলো মিশকাত খুলে দেখবেন, আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অধ্যায় সব আছে। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার একটা প্রয়োজন আছে। আল্লাহ রাসূল বলেন চলো, কোথায় গিয়ে তোমার সে প্রয়োজন মিটাতে হবে তুমি চলো, সেখানে গিয়ে আমি তোমার প্রয়োজন মিটানোর জন্য আমি প্রস্তুত আছি। অর্থাৎ একজন দাসীর জন্য আল্লাহ রাসূলের হাত ধরে যে কোনো জায়গায় তার প্রয়োজন, ঋণের প্রয়োজন, খাবারের প্রয়োজন, যে কোনো প্রয়োজন মিটানোর জন্য যদি প্রয়োজন হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সে প্রয়োজন মিটানোর জন্য তিনি চলেন। কথাটা বুঝতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন যে কেউ যে কোনো সময় আল্লাহ রাসূলকে ডাক দিলে তিনি বলতেন লাব্বাইক, আমি হাজির, কি বলবা বলো, তোমার কথা শোনার জন্য আমি প্রস্তুত আছি। এই জন্যই আম্মা জান বলেন ফালিযালিকা আনজালাল্লাহু তাআলা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কোরআনের এই আয়াত নাযিল করেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। এই সার্টিফিকেট কে দিয়েছেন? কথা বলেন, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কাকে দিয়েছেন? আল্লাহ রাসূলকে। এই শুধু এই আয়াতের যদি তাফসীর করি তাহলে কয়েক ঘন্টা লাগবে। খুলুকিন আযীম, আযীম আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত। আযীম কার সিফাত? আমরা বলি না রুকু তাসবিহ কি সুবহানা রাব্বিয়াল আযীম। আযীম কার নাম? আল্লাহ গুণবাচক নামের একটা নাম হলো আযীম। শুনেন, কাবীর মানে বড় আরবিতে। তো বড় একটা সীমানা আছে, কত বড় আছে না নাই? একটা সীমা আছে। আরবিতে যে সমস্ত শব্দ আছে বা আমরা কোনো কিছু দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা মাপার জন্য এখন সবকিছু বের হয়ে গেছে। কোনটা দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু, গভীরতা কতটুকু, সবকিছু মাপার যন্ত্র এখন কি হয়ে গেছে? বের হয়ে গেছে, মাপা যায়, বের করা যায়, অনেক কিছু এখন আবিষ্কার হয়ে গেছে। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন আযীম এমন একটা শব্দ, অর্থাৎ মহান। এই মহানের সীমা কত, এর দৈর্ঘ্য কত, এর প্রস্থ কত, এর গভীরতা কত, এটা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানেও না আর জানতে পারবেও না। কথা বুঝে? এই জন্য এই সিফাতটা কার সিফাত?
আল্লাহ রাব্বুল আলামিন মহান, আল্লাহ মহান, তার এই মহানটা, তার এই মহানের সীমা কত এটা তিনি ছাড়া কেউ জানে না। তো এই আজিম শব্দটা আল্লাহ রাসূলের খুলুকের সাথে, তার চরিত্রের সাথে লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন আমার নবীর চরিত্র এটা তুমি মেপে বা এটা তুমি গুণে শেষ করতে পারবে না। আমি যেরকম মহান, আমার রাসূলের চরিত্র সেরকম মহান। সুবহানাল্লাহ বলে না? আজিম শব্দ এটার তাফসীর করতে গেলে কয়েকদিন লাগবে। আজিম এখানে তিনটা শব্দ অনেকে তাফসীর করে। অর্থাৎ চরিত্র তিন ধরনের আছে, একটা খুলুকে হাসান, আর একটা খুলুকে কারীম, আর একটা খুলুকে আজিম। তিনও চরিত্র ভালো চরিত্র। খুলুকে হাসান উত্তম চরিত্র, খুলুকে কারীম এটাও ভালো চরিত্র, আর খুলুকে আজিম। খুলুকে হাসান মানে হলো যে এক ব্যক্তি আপনাকে একটা আঘাত করছেন, আঘাত করার পরে আপনাকে যে পরিমাণ আঘাত করছে আপনিও সেই পরিমাণ আঘাত করছেন, এই অধিকার আমার আছে না নাই? এটাও ভালো চরিত্র। আমাকে একটা চর দিয়েছে, এই চরের বদলা হিসেবে আপনাকে একটা কি লাগাই দিলাম, চর, এটাও ভালো চরিত্র। কথা বলেন ঠিক না ঠিক? এটা করা যাবে না? এই অধিকার আমার আছে না নাই? আছে। এটাকে বলে খুলুকে হাসান। আপনি যে পরিমাণ ভালো কাজ করছেন সেও ওই পরিমাণ কি করছে, আপনার সাথে ভালো ব্যবহার দেখাইছে, এটা হলো খুলুকে হাসান। আর খুলুকে কারীম হলো আপনার সাথে খারাপ ব্যবহার করার পরে সে আপনাকে মাফ করে দিয়েছে, এটার নাম কি? খুলুকে কারীম। আর খুলুকে আজিম যেটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সৃষ্টিগত ভাবে দিয়েছেন, সেটা হলো যে শুধু মাফ নয়, বরঞ্চ মাফ করার পরে আরো তার প্রতি অনুগ্রহ করা। সুবহানাল্লাহ বলে না? এই উদাহরণ সামনে আসবে, দেখাবো আপনাদেরকে। এটা হলো খুলুকে আজিম। শুধু মাফ করে দেন না, আল্লাহ রাসূলের উপর কেউ যদি জুলুম করত, কোনো কিছু করত, তাকে কটু কথা বলতো, তাকে শুধু মাফ করতেন না, মাফ করে দিতেন না, বরঞ্চ এর ভালো উত্তম প্রতিদান তাকে দিয়ে দিতেন। কথাটা বুঝছেন? সামনে থেকে সামনে আসবে, এর উদাহরণ আসবে। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন জিজ্ঞাসা করা হলো, সুইলাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন খুলুকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল একটু বলেন তো। তিনি বললেন, কানা খুলুকুহু আল কুরআন, আল্লাহ রাসূলের চরিত্র হলো কোরআন। কোরআন যা আল্লাহ রাসূলের চরিত্র তাই, আল্লাহ রাসূলের চরিত্র যা কোরআন তাই। সুবহানাল্লাহ বলে না? এটা আপনারা বুঝেন না। অর্থাৎ কোরআন হলো প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল। কোরআন হলো কি? থিওরিক্যাল, এটা থিওরি দিয়ে দিয়েছে, এটা মানতে হবে, এটা এরকম করতে হবে, এটা এরকম করতে হবে, এরকম, এটা না। এর প্র্যাকটিক্যাল নমুনা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ কোরআনের প্রত্যেকটা আদেশকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে দুনিয়ায় বাস্তবায়ন করিয়ে দেখিয়েছে। কোরআনে যা আছে, যা আছে, যত আদেশ আছে আল্লাহ রাসূল মানছেন, যত নিষেধ ছিল সমস্ত নিষেধ থেকে আল্লাহ রাসূল বিরত ছিলেন। এই জন্য কোরআনকে আল্লাহ রাসূলের চরিত্র বলা হয়। কোরআনটা আল্লাহ রাসূলের চরিত্র তাই, আল্লাহ রাসূলের চরিত্রটা কোরআন তাই, এর মধ্যে ভাগ করার কোনো সুযোগ নেই। একদিন আমরা আয়েশাকে আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, আতাকরাউনা সূরাতুল মুমিনিন, তোমরা কি সূরাতুল মুমিনিন পড়ছো? ওই তাবিঈগণ বলেন, নাম, হ্যাঁ আমরা পারি, এটা সূরাতুল মুমিনিন আমরা পড়ি। পড়ো, ইকরা, তাহলে সূরাতুল মুমিনিন একটু পড়ো তো। তখন তাবিঈরা আম্মা জানের সামনে সূরাতুল মুমিনিন পড়া শুরু করে, আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এরকম আয়াত পড়তেছে। অর্থাৎ সফল মুমিন কারা, তাদের কিছু গুণ এখানে বর্ণনা করা হয়েছে। এটা পড়া যখন শেষ করলেন তখন বললেন, হাকাযা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে মুমিনদের যে বৈশিষ্ট্য তোমরা সূরাতুল মুমিনিনের শুরু থেকে পড়লা, এটাই হলো আল্লাহ রাসূলের চরিত্র। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রাসূলের সেই চরিত্র নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? যত চরিত্র আছে সমস্ত চরিত্রের পূর্ণতায় দেওয়ার জন্য, পূর্ণতায়, চরিত্রকে পূর্ণতায় পৌঁছানোর জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন। একবার আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত যত নবীদের যত চরিত্র ছিল, সবার চরিত্র শ্রেষ্ঠ চরিত্র। এই সমস্ত চরিত্রকে পূর্ণতায় পৌঁছে দেওয়া হবে আমি রাসূলের মাধ্যমে। তো যার মাধ্যমে পৌঁছে দেওয়া হবে তার মধ্যে উত্তম চরিত্র বা শ্রেষ্ঠ চরিত্র আছে না নাই? আল্লাহ রাসূলের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, দেওয়ার পরে বলেছেন যে আপনাকে যে শ্রেষ্ঠ চরিত্র, মহান চরিত্র দেওয়া হইবে, এটা আপনি আপনার উম্মতের মাঝে বাস্তবায়ন করিয়ে দেখান। তাদেরকে পূর্ণ চরিত্রের যত দিক আছে সমস্ত দিক থেকে পূর্ণতায় আপনি পৌঁছে দেবেন, এই দায়িত্ব দিয়ে আপনাকে দুনিয়া পাঠানো হলো। বয়স্ত মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই জন্য তার চরিত্রের কিছু ঝলক আমরা এখন দেখবো।
দেখেন অল্প সময় আছে, 15 মিনিট, একটু আমরা দেখি। খাদেম, আল্লাহর রাসূলের খাদেম কে ছিলেন? জোরে বলেন কে ছিলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন খাদামতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি আল্লাহর রাসূলের 10 বছর খেদমত করছি। কতদিন? ভালো করে বোঝেন। একজন খাদেম সে একটু উল্টাপাল্টা করলে ধমক খায় না? খায় না? আর করতেই পারে। 10 বছর খাদেম ছিল, কোনদিন একটু সমস্যা হয় নাই? কথা বলেন, সমস্যা হয়েছে না? হয়েছে না? হয়েছে। কিন্তু আল্লাহ রাসূলের ব্যবহার তার সাথে কেমন ছিল, আর আমাদের ব্যবহার আমাদের খাদেমদের সাথে কেমন? ঘরের কাজের বুয়া আছে, অনেক কিছু আছে, কর্মচারী আছে, তাদের সাথে আমাদের ব্যবহারটা কেমন একটু মিলা। তিনি বলেন 10 বছর আমি খেদমত করছি, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম খেয়ে আমি আনাস বলতেছি, ফাওয়াল্লাহি মা ক্বালানি উফিন কত্তু, কখনো বিরক্ত হয়ে আমাকে একটা কথা আল্লাহ রাসূল বলেন নাই। উফ শব্দ, এরকম করছে কেন, এটা কেন, এটা কেন, উফ, এরকম আমরা বলি না? এরকম একটা শব্দ আমার ব্যাপারে আল্লাহ রাসূলের মুখ থেকে কখনো বের হয় নাই। এরপর ওয়ালাম ইয়াকুল লিশাইইন ফাআলতুহু লিমা ফাআলতা কাযা কাযা, একটা কাজ আমি করছি কিন্তু হয় না এই কাজটা করা। আল্লাহ রাসূল কখনো বলেন নাই তুমি এই কাজটা কেন করেছো। একটা কাজ আমি করি নাই, একটা কাজ আমি করি নাই, করা দরকার ছিল, আল্লাহ রাসূল কখনো বলেন নাই কেন করো নাই। সুবহানাল্লাহ বলেন না? একটা কাজ করনি, একটা কাজের ব্যাপারে বলেন না এটা কেন করেছো, করি নাই, এই কাজ সম্পর্কে কখনো বলেন নাই কেন করো নাই তুমি। কোনদিন 10 বছরের মধ্যে আমি একটা বার আল্লাহ রাসূলের মুখ থেকে কথাটা আমি শুনি নাই। তিনি বলেন যে আমি তো আল্লাহ রাসূলের 10 বছর খেদমত করছি, অনেক সময় অনেক ত্রুটি ভুল ভ্রান্তি হয়ে যায়, কখনো আল্লাহ রাসূল কোন ত্রুটির জন্য কখনো আমাকে শরম দিয়ে একটা কথা আমাকে 10 বছরের মধ্যে আল্লাহ রাসূল বলেন নাই। এরপরে তিনি বলেন ফামা সাব্বানি, কখনো আল্লাহ রাসূল আমাকে একটা গালি দেন নাই, কখনো আল্লাহ রাসূল আমাকে প্রহার করেন নাই, কখনো আল্লাহ রাসূল আমাকে ধমক দেন নাই, কখনো চোখ রাঙিয়ে আমার সাথে কথা বলেন নাই। আমি একটা কাজ করছি, কপালটা ঘোষ করে, একটা ভাঁজ করে, একটা বিরক্ত ভাব বুঝাবে, এটা আমার 10 বছরের মধ্যে কখনো আল্লাহ রাসূল থেকে আমি এটা পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আখলাক গ্রহণ করার তৌফিক দান করুন। শুনেন একটা, তাহলে একটা ঘটনা শুনেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি বলেন আল্লাহ রাসূল একদিন আমাকে একটা কাজের জন্য পাঠায় দেন, আনাস অমুকের কাছে একটু যাও। ছোট 10 বছরের বাচ্চা না, এতটা বোঝ হয় না। তিনি বললেন লা আযহাব ইয়া রাসূল, আমি যাব না। কিন্তু তিনি বলেন ওয়াফি নাফসি আন আযহাব লিমা আমারানি বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে মনে আছে যে আমি যাব, কিন্তু আমি মুখ দিয়ে বলে ফেলছি কি যাব না, কিন্তু আমার মনে মনে আছে আল্লাহ রাসূল যে আদেশ করেছেন এটা আমি মানতে আমি যাব। আচ্ছা ঠিক আছে, আল্লাহ রাসূল আদেশ করেছেন, আমি চলে গেলাম যেখানে যেতে বলছেন। কিছু দূর যাওয়ার পরে দেখি যে ইয়ালআবুনা, অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে। ছোট মানুষ, 10 বছরের বাচ্চা, তো খেলাধুলার অভ্যাস, দেখলে এক জায়গায় খেলাধুলা করতেছে, দেখলে খেলতে মনে চায় না? চায় না। তো তিনি বলেন আমি এই বাচ্চাদেরকে দেখে তাদের সাথে আমি মদিনায় খেলাধুলা লিপ্ত হয়ে গেছি। এদিকে খেলাধুলা লিপ্ত হওয়ার কারণে আল্লাহ রাসূলকে আমাকে এক জায়গায় পাঠাইছেন এটা আমার মনে নাই। কিছুক্ষণ ফাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবাবাদি কফায়া মিন ওয়ারাই, পিছন থেকে সে কফায়া বলা হয় এটাকে, পিছন থেকে এসে আমার এই জায়গায় হাত দিলেন। কথাটা বোঝাচ্ছে? পিছন থেকে এসে আমি খেলাধুলা অবস্থায় আমার পিছনে এখানে হাত দিলেন। হাত দিয়ে আমি ফিরে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুয়া ইয়াদহাক, তিনি আমার দিকে তাকিয়ে হাসতেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। অনেক সময় হয়ে গেছে, আল্লাহ রাসূল এক জায়গায় আমাকে পাঠিয়েছে, তিনি আসতেছেন। এরকম হয় না যে এক জায়গা আমরা পাঠাই, আসতে দেরি হলে আবার তাকে খোঁজার জন্য বের হয়, এরকম হয় না? হয় না? আল্লাহ রাসূল এই কাজ করছেন, এত সময় তো লাগার কথা না, তাহলে আনাস কি করতেছে? আল্লাহ রাসূল খোঁজার জন্য বের হয়ে খেলাধুলা করতেছে, এটা জায়গায় যায় না। তো দেখে যায় নাই, তো দেরি হয়েছে, আল্লাহ রাসূলের প্রয়োজন ছিল এটা ধমক দিতে। কেন যাও নাই, এত দেরি কেন, তোমাকে যে পাঠাইছি তুমি খেলাধুলায় লিপ্ত হয়ে গেছো, বলছে কি করতেছেন? আরে আল্লাহ রাসূল আখরাত তো বুঝতে হবে, আল্লাহ রাসূল তার দিকে তাকিয়ে কি করতেছে? হাসতেছেন, হাসে অবৈধ কথা তিনি হাসতেছেন। সে বলল তোমাকে যেখানে পাঠাইছে ওখানে গিয়েছিলে? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ যাই না, তবে এখনই আমি যাচ্ছি। আর কিছু আল্লাহ রাসূল তাকে বলেন না, এখনই যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, নাম আনা আযহাব, আমি এখনই যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। কথাটা বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমের সাথে তার ব্যবহার কেমন ছিল। স্ত্রীগণ সম্পর্কে একটু শুনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন? তিনি বলেন মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ক্বাত্তু বিয়াদিহি ওয়ালা ইমরাআন ওয়ালা খাদিমা, আল্লাহ রাসূল কোনদিন নিজ হাত দিয়ে কাউকে মারেন না, কোন স্ত্রীকেও মারেন না, কোনদিন কোন খাদেমকেও আল্লাহ রাসূল নিজ হাত দিয়ে কোনদিন প্রহার করেন নাই। সুবহানাল্লাহ বলেন না?
শুধু এটা তিনি বলেন যে শুনেন, তবে তিনি যখন জিহাদের ময়দানে থাকতেন তখন তো মারা লাগবে না এটা ছাড়া তিনি এরপরে বলেন যে আল্লাহ রাসূলকে কেউ যদি কষ্ট দিত, কোন কটু কথা বলতো, খারাপ ব্যবহার করতো, আল্লাহ রাসূল সাথে সাথে তাকে মাফ করে দিতেন। এটা হলো কি আজিম, সাথে সাথে তাকে কি করতেন? মাফ করতেন। হ্যাঁ, একটা ক্ষেত্রে মাফ করতেন না, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যদি অবমাননা করতো তখন তিনি কি করতেন না? ছাড়তেন না, সেটার প্রতিশোধ নিয়ে নিতেন। কিন্তু নিজের সাথে যদি কোনো দুর্ব্যবহার করা হতো তাহলে তিনি কখনো কিছু বলতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যে মজার ঘটনা শুনেন, আল্লাহ রাসূলের স্ত্রী কতজন ছিল? 11 জন, একসাথে 9 জন। একসাথে কয়জন? একসাথে ছিল 9 জন, মোট ছিল 11 জন, আর 2 জন দাসী ছিল, 13 জন, ভিন্ন কথা। আচ্ছা, এই যে একাধিক স্ত্রী থাকলে কি হয়? বাস্তবে স্বামীর চরিত্র কেমন এটা আরো বেশি ফুটে ওঠে। একটু সমস্যা হলে বাস এক স্ত্রী আরেক স্ত্রীর কাছে, আরেক স্ত্রী আরেক স্ত্রীর কাছে, মানুষের কাছে মতামত শুরু করে, এমন কথা বলছে। ঠিক না ঠিক? এটাই বাস্তবতা। 11 জন স্ত্রী একসাথে সংসার করছেন 9 জন। কোনদিন একজন স্ত্রীর মুখ থেকে কোনদিন আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে বিন্দু পরিমাণ একটা কথা কোনদিন বের হয় নাই। কোন হাদিসের মধ্যে, কোন ইতিহাসের কিতাবের মধ্যে কোন ঐতিহাসিক দেখাতে পারবে না। কথাটা ভালো করে বুঝেন। দেখেন, একদিন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এই হাদিসটা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে। তিনি বলেন, একদিন আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, পালা ওই দিন তার ঘরে, তো তিনি তার ঘরে আছেন। তো আর এক স্ত্রী একদিন পায়েস পাকিয়েছে, একটা পায়েস বা হালুয়া একটা জিনিস পাকিয়েছে। তো ভালো কিছু পাকাই দিয়ে আল্লাহ রাসূলকে খাওয়াইতে মনে চাইছে। ওই দিন তো তার ঘরে পালা না, পালা কার ঘরে? ভালো করে কার ঘরে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তো একটা পেয়ালায় করে একজন খাদেমকে দিয়ে আল্লাহ রাসূলের কাছে ওই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পাঠিয়েছে। ওই খাদেমের হাতে যখন তিনি নিয়ে আসতেছেন, আম্মা জান দেখে ফেলছেন, কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখছেন যে আরেকজন সতীন কিছু খাবার আমার ঘরে, আজকে আল্লাহ রাসূলের দায়িত্ব, আজকে তুমি ভালোবাসা দেখাও, পাঠাইছে। আচ্ছা আচ্ছা, এইগুলো মান অভিমান এটা থাকতে পারে না? আচ্ছা, তিনি খাদেমের হাতে থাকা অবস্থায় হাতে আঘাত দিয়ে সাথে সাথে জায়গায় ফেলে দিলেন। পাত্রটা পরে 2 ভাগ হয়ে গেল, আর যে খাবার ছিল সেটাও পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে এসে ওই যে 2টা যে ভাগ হয়ে গেছে, ফেটে গেছে, ওইটা উঠালেন এবং যে খাবারটা পড়ছে ওইটাও পাত্রে আস্তে আস্তে করে উঠালেন এবং খাদেমকে আটকে রাখলেন যে দাঁড়াও তুমি। এরপরে উঠিয়ে এইটা সবগুলো আম্মাজান আয়েশার কাছে দিলেন, আর আম্মাজান আয়েশার ঘর থেকে একটা ভালো পাত্র নিয়ে খাদেমের কাছে দিয়ে বললেন যে ওই স্ত্রীর ঘরে এটা তুমি কি করো? পৌঁছে দাও। শুধুমাত্র কিচ্ছু বললেন না, শুধুমাত্র একটা কথা বলছেন, গারাত উম্মুকুম, মুখস্থ করেন, গারাত উম্মুকুম, তোমাদের মার আত্মমর্যাদা বোধে লেগেছে। এছাড়া একটা কথা বললেন না। ওই খাদেমকে বললেন, তোমাদের মা, আরে উম্মাহাতুল মুমিনিন, আল্লাহ রাসূলের স্ত্রীগণ আমাদের মা না? তিনি বলেন, তোমার মা, তোমাদের মায়ের আত্মমর্যাদা বোধে লেগেছে, এই জন্য এটা হয়েছে, এছাড়া কিছু না। একটা কথা বললেন না। এখানে যদি বলার সুযোগ ছিল, কেন তুমি এই কাজটা করলে? তোমার আত্মমর্যাদা বোধে লেগেছে, ঠিক আছে, তুমি ফেরত দিয়ে দাও। এই কথা বলার সুযোগ ছিল কি ছিল না? অনেক কিছু বলতে পারতেন, আল্লাহ রাসূলের সুযোগ ছিল এবং এটা বৈধ, বলাটা একবারে যুক্তিসঙ্গত ছিল, কিন্তু কিছুই বললেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু বললেন, ওই খাদেমকে উদ্দেশ্য করলেন, তোমার মা আত্মমর্যাদা বোধে লেগেছে, এই কথা বললেন। আম্মা জান আয়েশাকে কিচ্ছু বললেন না। ভালো করে বুঝেন, একদিন দাম্পত্য জীবন নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। এই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খায়রুকুম, আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম লিআহলি, তোমাদের সকলের মাঝে শ্রেষ্ঠ হবে ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীদের কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, তাহলে আমি একটু আগে খুতবার শুরুতে বলছিলাম, আমাদের ব্যবহার বাহিরে একরকম, কিন্তু ঘরের ভিতরে গেলে আর এক রকম। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা বাস্তব না অবাস্তব? এটাই বাস্তব। কিন্তু দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে ভালো বলে, কিন্তু ঘরের স্ত্রী আপনাকে খারাপ বলে। এই খারাপ যে বলে সে বাস্তবেই বলে, আপনি খারাপ আচরণ করেন এই জন্যই বলে। তাহলে দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনাকে ভালো বলে, আপনি ভালো হবেন না যদি আপনার স্ত্রী আপনাকে খারাপ বলে। কথা বলে না? কে বলছে? আল্লাহ রাসূল, খায়রুকুম লিআহলি, তোমাদের মাঝে শ্রেষ্ঠ উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীদের কাছে শ্রেষ্ঠ। আর এরপর আল্লাহ রাসূল বলেন, আনা খায়রুকুম লিআহলি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সমস্ত স্ত্রীদের কাছে দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলে না?
আমার স্ত্রীরা আমাকে শ্রেষ্ঠ হিসেবে জানে, কারণ আমি তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করি না। কি করতেন আল্লাহ রাসূল ঘরে? এটা বলতে গেলে 15 মিনিট সময় লাগবে, লিখে আনছিলাম, কিন্তু বলার মতো সুযোগ হবে না। ঘরে আল্লাহ রাসূল কি করতেন? আমরা ঘরে একজন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল ঘরে কি কাজ করতেন বলেন তো? ঘরে তার আখলাক কেমন ছিল? বাহিরে তো আমরা দেখি পীর সাহেব অনেক বড়, এটা আল্লাহ রাসূল সম্পর্কে বললাম আর কি, বাহিরে তো আমরা দেখি, কিন্তু ভিতরে কেমন ছিল? বাইরে সম্পর্কে তো আমরা জানতে পারি, ভিতরে যখন ঘরের ভিতরে যাইত তিনি বললেন, তোমরা ঘরের ভিতরে যা করো আল্লাহ রাসূল তাই করতেন, আমাদের কাজে সহযোগিতা করতেন। তিনি জুতা সেলাই করতেন, নিজের জুতা ছিঁড়ে গেলে, তিনি কাপড় ছিঁড়ে গেলে সেটা সেলাই করতেন, তিনি আমাদের কাজে সহযোগিতা করতেন। তোমরা যেরকম একটা জিনিস উপরে উঠাই ঘরে রাখো আবার নামাও, তিনিও এই কাজগুলো করতেন। অর্থাৎ একজন ব্যক্তি ঘরে যে সমস্ত কাজ করা দরকার, তিনি একজন নবী, শ্রেষ্ঠ নবী, তিনি মদিনার বাদশা, গভর্নর, এই জন্য তার যে আলাদা একটা মর্যাদা থাকবে, তিনি কিছু করবেন না। আমাদের এরকম, আমাদের একটু মান সম্মান ধরিয়া থাকবে, স্ত্রী একটু রান্না করতে যদি বলে, একটু অমুক কিছু বাজারে যেতে বলে, বাজারে যাওয়ার টাইম আমার আছে নাকি, বাজার খাতে মেরে পাঠাও, কথা বলে না, কাপড় দেওয়ার সময় আমার আছে, অথচ ঘরের যাবতীয় কাজ এবং কাজে স্ত্রীদের সাথে সহযোগিতা করতেন আল্লাহ রাসূল, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মদিনার গভর্নর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা বুঝাচ্ছে ভাই? এই ঘটনা বলতে গেলে বহুত সময় লাগবে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার স্ত্রী, প্রথম স্ত্রীর নাম কি বলেন? কথা বলে না, কে নাম কি? আল্লাহ রাসূলের সাথে দীর্ঘ প্রায় 25 বছর তিনি দাম্পত্য জীবন কাটিয়েছেন। কয় বছর? প্রায় 25 বছর, প্রায় 25 বছর, 23 বছরের একটু বেশি, প্রায় 25 বছরের কাছাকাছি। এই দাম্পত্য জীবন কি নবুয়তের পরেও না আগেও ছিল? আল্লাহ রাসূলের বয়স যখন 25 তখন বিবাহ হয়েছে। আল্লাহ রাসূল নবী হয়েছেন কত বছরে? 40 বছর, তাহলে 15 বছর তো নবুয়তের আগে কাটিয়েছেন, এরপর 10 বছর পরে। কথাটা বুঝাচ্ছে? আগে পরে কাটিয়েছেন 25 বছরের বেশি সময়। এই সময়ের মধ্যে তিনি তাকে কাছ থেকে দেখেছেন, কাছ থেকে দেখে, এবং শুধু কাছ থেকে দেখে না, আরো সামনে বলবো যদি সময় থাকে, তিনি আল্লাহ রাসূলকে এই 15 বছর, নবী হওয়ার আগে 15 বছর দেখছেন যে আল্লাহ রাসূল কেমন, তার সাথে দাম্পত্য জীবনে 15টি বছর কেটেছে, আল্লাহ রাসূলের সাথে তার আচার ব্যবহার, কথাবার্তা সবকিছু দেখেন নাই? কথা বলে না কেন? দেখেন নাই? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে হেরা পর্বতে নবুয়ত লাভ করলেন, নবুয়ত লাভ করলেন, তার কাছে ওহী আসতো। আগে তার এই অভিজ্ঞতা ছিল না, জিবরিল আমিন এসে জড়িয়ে ধরছে, বড় বড় কাহিনী, তিনি ভয় পেয়ে গেছেন। এই ভয় অবস্থায় সর্বপ্রথম ঘরে এসে আম্মা জানকে বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে বললেন যে লাকাদ খাশিতু আলা নাফসি, আজকে যে আমি একটা ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, এতে আমার মনে হয় আমার জীবনে একটা শঙ্কা আছে। অভিজ্ঞতার যে সম্মুখীন হয়েছে আমি আজকে হেরা পর্বতে, আমার জীবনে একটা কি আছে? আশঙ্কা আছে, হয়তো আমি ধ্বংস হয়ে যাবো বা অন্য কিছু হতে পারে। আল্লাহ তো ভয় পেয়ে গেছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, কারণ এই যে 15টি বছর তিনি দেখেছেন, এই দেখার কারণে আল্লাহ রাসূলের চারিত্রিক বৈশিষ্ট্য দেখে তিনি বললেন, তিনি কি বললেন? কাল্লা, কখনো না। আপনি যে আপনার জীবন নিয়ে ভয় করেন যে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন বা আপনার জীবন নিয়ে জীবনে ভয় আছে, কখনো এটা আপনার ব্যাপারে হওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন, আবেশী, আপনি সুসংবাদ গ্রহণ করুন, আপনার জন্য বিশেষ কোন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অপেক্ষা করতেছে, সেটা আসবে আপনার কাছে। আবেশী, আপনি গ্রহণ করেন। এরপর বলেন, ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা, আল্লাহর কসম খেয়ে আমি খাদিজা বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন আপনাকে লাঞ্ছিত করবেন না। কেন করবেন না? এই 15টি বছর তিনি দেখেছেন যে আল্লাহ রাসূলের চরিত্র মাধুরী কত সুন্দর, তার চরিত্র কতটা উত্তম, কতটা মহান, কতটা উন্নত, এটা কে দেখছে? দেখে তিনি কয়েকটা কথা বললেন, ইন্নাকা লা তাসিলুর রহিম, আমি তো 15 বছর আপনার সাথে কাটিয়েছি, আমি তো দেখছি যে আপনি কেমন, আপনি তো আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখেন, এটা আপনার সবচেয়ে বড় একটা গুণ। ওয়াতাসদুকুল হাদিস, আপনার চেয়ে সত্যবাদী পুরা মক্কায়, পুরা হিজাজের মধ্যে আর একজনও নাই। সুবহানাল্লাহ বলেন না? আপনি সত্য কথা বলেন, আপনাকে লাঞ্ছিত করতেই পারবে না। এরকম প্রায় 6-7টা গুণ ধরে ধরে আম্মা জান বললেন। এই যে তার গুণটা বললেন, এই গুণগুলো কি আল্লাহ রাসূলের ভিতরে ছিল? এটা কি আল্লাহ রাসূল তাকে শিখাইতেছেন না নিজেই বলছেন? জোরে বলেন। নিজেই এক একটা গুণ ধরে ধরে বললেন, তার চরিত্র এক একটা ধরে ধরে বললেন যে আপনার এমন চরিত্র হওয়ার পরে আপনাকে কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করতে পারেন না। ঘটনা কত বলবো শুনেন। আবু সুফিয়ান
এখন তো রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি সাহাবী, অনেক পরে মক্কা ফাতহে মক্কার সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এর আগে তিনি ব্যবসার উদ্দেশ্যে শামে গেছিলেন। কোথায়? শামে। তিনি যখন শামে গেলেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোমের গভর্নর হেরাক্লিয়াস, তার কাছে একটা পত্র পাঠালেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য মক্কা থেকে। তো এই শেষ নবী যিনি মক্কায় আগমন করছেন, ইসলামের দাওয়াত দেয়, নবী হিসেবে দাবি করে, তার সম্পর্কে জানার জন্য তিনি মানুষদেরকে পাঠাইলেন, দেখো তো শামে মক্কার হিজাজের কোন লোক আছে কিনা, যে ওই লোক সম্পর্কে, অর্থাৎ যে মক্কায় নবী হওয়ার দাবি করে তার সম্পর্কে জানে, এরকম কোন লোক শামে আছে কিনা কেউ খুঁজে নিয়ে এসো। হেরাক্লিয়াস পাঠাইছেন। তো ওই সময়, ঠিক ওই সময়ে আবু সুফিয়ান কোথায় ছিল? শামে ছিল। কোথায়? ব্যবসার উদ্দেশ্যে শামে গেছে। তো আবু সুফিয়ানকে ধরে নিয়ে আসছে, গভর্নর হাউসে ধরে নিয়ে আসছে। হেরাক্লিয়াস রোমের বাদশা যে হাউস আছে সে হাউসে ধরে নিয়ে আসছে। তো আবু সুফিয়ান মনে মনে বলতেছে, আজকে, ওই সময় তিনি ইসলাম ধর্ম কি করেন নাই, গ্রহণ করেন নাই। তিনি মনে মনে ভাবতেছে, আজকে আল্লাহ রসুলকে লাঞ্ছিত করা, তিনি কিন্তু মিথ্যাবাদী, মনে মনে ভাবতেছেন আজকে তাকে মিথ্যা প্রতিপন্ন করার বড় সুযোগ আমার হাতে আসছে। বাদশার সামনে আজকে মিথ্যা কথা বলবো, সব ভণ্ড নবী, এটা আমি আজকে বলবো। কিন্তু সাথে সাথে তার মনে আসলো, আমি যদি তার সম্পর্কে মিথ্যা বলি, আর যদি কোনোভাবে বাদশা জেনে ফেলে যে আমি তার সম্পর্কে মিথ্যা বলছি, তাহলে তো আমার গর্ব নড়ে ফেলবে। কথা বলে না? সাথে সাথে উনি মন ঘুরে ফেললেন যে আজকে আর বলা যাবে না, আজকে যা জিজ্ঞেস করবে সত্য বলবো। তিনি এক একটা করে বুখারীর 7 নম্বর হাদিস, কয় নম্বর? 7। বুখারীর 7 নম্বর হাদিসটা পড়বেন, সব আছে, এক একটা করে জিজ্ঞাসা করলেন। এই হেরাক্লিয়াস তিনি আহলে কিতাব ছিলেন, অর্থাৎ তাওরাত ইনজিলে আল্লাহ রাসূলের গুণাবলী কেমন হবে এগুলো আছে না নাই? সব আছে, তিনি এগুলো সব জানতেন। এই জন্য শেষ নবীর গুণাবলী কেমন হবে এক একটা ধরে ধরে তিনি জিজ্ঞেস করলেন, যে যে মক্কায় যে নবুয়ত দাবি করছে তার এই গুণ আছে? বলছে হ্যাঁ, এটা আছে, এটা আছে। শেষ পর্যায়ে তিনি বললেন, আকুনতুম তাত্তাহিমুনাহু বিল কাযিব, তোমরা কি কখনো এই ব্যক্তিকে, যে নবী হওয়ার দাবি করছে, নবী হওয়ার আগে কখনো তাকে মিথ্যাবাদী হিসেবে তোমরা কখনো তাকে এই তুহমত, অপবাদ দিয়েছিলে কিনা? অর্থাৎ নবী হওয়ার আগে তোমাদের মাঝে সে মিথ্যাবাদী হিসেবে পরিচিত ছিল কিনা, তার সম্পর্কে জিজ্ঞাসা করছে আল্লাহ রাসূল। আবু সুফিয়ান বলল, কখনো না, তিনি নবী হওয়ার আগেও বিন্দু পরিমাণ কখনো একবারের জন্য মিথ্যা বলেন না, নবী হওয়ার পরেও মিথ্যা বলেন না। কথাটা বুঝে আসছে? এমন নবী, নবী হওয়ার আগে তার বৈশিষ্ট্য আখলাক কেমন ছিল এটা বলার মতো সুযোগ আমার হাতে এখন নাই। তার চরিত্র দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে ব্যবসায় প্রস্তাব দিয়েছেন। কি দেখে? কথা বলে না। তার বিশ্বস্ততা দেখে, বিশ্বস্ততা দেখে, তিনি একজন আল আমিন, তিনি একজন সাদেক, তিনি একজন বিশ্বস্ত, তিনি একজন সত্যবাদী। এই উপাধিগুলো কি তিনি দিয়েছে না মক্কার লোকেরা দিয়েছে? মক্কার লোকেরা দিয়েছে। কথা বুঝেছে? যার কারণে তার বিশ্বস্ততা দেখে আম্মা জান তাকে নিজের ব্যবসা পরিচালনা করার জন্য স্বামী পাঠাইছেন ব্যবসা মাল নিয়ে, যে অন্যান্য লোকদেরকে আমি যা দিব আপনাকে ডাবল লাভ দিব, আপনাকে আমার ব্যবসা পরিচালনা করুন। কারণ জানেন মক্কার মধ্যে তার মতো বিশ্বস্ত কোনো ব্যক্তি ছিল না। এরপরে ব্যবসায় যখন ভরপুর লাভ দিয়ে আল্লাহ রাসূল আসলেন আম্মা জানের কাছে, তাকে খুশি করলেন, ডাবল লাভ, যেটা প্রতিশ্রুতি ওয়াদা ছিল সেটা দিলেন। এরপরে পছন্দ হয়ে গেছে। কে পছন্দ, কে করছে আগে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে আগে পছন্দ করেছেন। তো তার একজন বান্ধবী ছিল নাফিসা, নাম কি? নাফিসা। এই নাফিসাকে দিয়ে আল্লাহ রাসূলের কাছে বিবাহের প্রস্তাব পাঠাইলেন। বয়সের পার্থক্য কত? কত বলে না, কত? 15 বছর। আল্লাহ রাসূলের চেয়ে 15 বছরের স্ত্রী বড়, মহিলা বড়। সেই মহিলা কত বড় সাহস, কারণ তিনি জানেন যে মক্কায় তার মতো তো একজন ব্যক্তি নাই, কাজেই তার ভিতরে ভবিষ্যতে তার ভিন্ন কিছু হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। তিনি বুঝে ফেললেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবের মধ্যে তিনি যে কথাগুলো বলছেন সেটা আমার বোঝানো দরকার, বড় একটা। এর মধ্যে তিনি যে কথা বললেন যে আমি আপনাকে বয়সে বড় হওয়ার পরেও আমি শোনেন আপনাকে, উনি কত বড় ব্যবসায়ী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। শামে মক্কা থেকে যে সমস্ত লোকেরা ব্যবসায়ী পণ্য নিয়ে যাইতো, পুরা মক্কা যত লোক ছিল তাদের যে প্রফিট ছিল, ব্যবসা যে পণ্য মানে ব্যবসায়ী মাল ছিল, তার ডাবল ছিল হলো, বা তার অর্ধেক ছিল কার? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আর বাকি অর্ধেক ছিল পুরা মক্কা সবার। কত বড় একজন ব্যবসায়ী ছিলেন, যে আমি এত বড় ব্যবসায়ী হওয়ার পরেও আমি তোমাকে আমার সাথে বিবাহ
বসার আমি তোমাকে প্রস্তাব দিলাম। কেমন? কয়েকটা কথা বলছে এর মধ্যে, লিসিদ্দি হাদিসিক, এই একটা কথা, ওয়া 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 হুসনি খুলুকি, তুমি এই মক্কায় সবচেয়ে বড় সত্যবাদী এবং তোমার চরিত্রের মতো চরিত্রবান কেউ নেই, এই দুইটা বৈশিষ্ট্য দেখে আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিলাম। সুবহানাল্লাহ বলে না? এরকম অনেক ঘটনা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আরো অনেক ঘটনা লিখেছিলাম, কিন্তু আমার হাতে এখন আর সময় নেই। কাজে এটা থেকে আমরা যেটা বুঝলাম যে আল্লাহ রাসূলের চেয়ে শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ পৃথিবীতে ছিল আর সামনে আসবে। তাহলে যতটুকু আজকে বর্ণনা করলাম, অনেকগুলো বলার কথা ছিল, সেগুলো আজকে বলতে পারলাম না। যেটাই হোক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আমরা এগুলো পড়ালেখা করব। মাত্র এই 50 মিনিট সময়ের মধ্যে, 40 মিনিট সময়ের মধ্যে কতটুকু আর বলা যায় বলেন? কয়েকটা বলতেই গেলে আরো এক পৃষ্ঠা আছে, এক পৃষ্ঠা বললে আরো বুঝতেন যে আল্লাহ রাসূলের চরিত্র কতটা মহান ছিল। কাজে আমরা আল্লাহ রাসূল সম্পর্কে, আমি যে গত জুমায় বলছিলাম যে সবাই এই মাসে রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূলের একটা জীবনী আমরা কিনবো এবং সেটা আদ্যপান্ত পুরোটা পড়বো। এরকম কেউ কিনছে? একজন হাতে আলহামদুলিল্লাহ, আমাদের সোহেল ভাই সবসময় আগিয়ে, দিনের দিক থেকেও এগিয়ে সবসময় এবং দুনিয়ার দিক থেকেও এগিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার সবকিছুর মধ্যে বরকত দান করুন। একজন ব্যক্তি পাইলাম, যাও তাহলে সফল তো আমি বলার কারণে, কিন্তু উচিত না এটা। তাহলে কিভাবে জানবেন? আল্লাহ রাসূল, আমরা তো অনেকে মডেল মনে করি, আল্লাহ রাসূল সম্পর্কে জানি না বলে তাকে আমরা মডেল মনে করি না, মডেল হিসেবে মানতে পারি না। অথচ আমরা মুসলিম হিসেবে আমরা কাকে মডেল হিসেবে মানবো? সবাই বলেন, জোরে বলেন, কাকে? আমার চুলের মডেল একজন, আমার দাড়ির মডেল একজন, আমার হাঁটা চলনের মডেল একজন, আমার পোশাকের মডেল থেকে একজন। অথচ সবকিছু মুসলিম হিসাবে আমার মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত সব কিছুর ক্ষেত্রে, আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমার আদর্শ, আমার মডেল কে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কাজে বানাইতে পারবো তো ইনশাআল্লাহ আমাদের। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রাসূলের এই চরিত্র এবং তাকে জীবনের সব ক্ষেত্রে মডেল হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। এই জন্য সবাই পারবেন আল্লাহ রাসূল সম্পর্কে বলেন যে ইনশাআল্লাহ আমি 2-1 দিনের মধ্যে একটা জীবনী আমি কিনবো। এক খন্ডে অনেক জীবনী আছে, আর রহিকুল মাকতুম আছে, নবী রহমত আছে, যদি এক খন্ডে কিনতে চান। এরপরে আরো এক খন্ডে অনেক সিরাতের কিতাব আছে ভালো গ্রহণযোগ্য। আর যদি বড় কিনতেন, সিরাতে মুস্তাফা আছে, সিরাতে ইবনে হিশাম আছে, সিরাতে বিশ্বকোষ আছে, এগুলো অনেক সিরাতের কিতাব আছে বাংলায় লেখা, ছোট ছোট বই, বিভিন্ন বই। আমি এই যে আপনাদেরকে বয়ান করব, শুধু আমি এই মাসে অনেক টাকা, প্রায় 1000-এর উপর টাকা আমি বই কিনছি আল্লাহ রাসূলের সিরাত সম্পর্কে। আরো তো আমার কাছে আছে, আমি স্পেশাল তারপরও আমি এগুলো কিনছি আল্লাহ রাসূলের। এই মাসে কমপক্ষে আমি আল্লাহ রাসূল সম্পর্কে আরো ভিন্ন কিছু জানবো, যেগুলো আপনাদেরকে জানাচ্ছি। তাহলে আমি ওই যে গত জুমায় বলছিলাম আমাদের হোসাইন ভাই, তাকে আমি বলছি যে ভাই আপনি কিছু বই আনেন, আমি মুসল্লিদেরকে এই বইগুলো দেওয়ার আমি চেষ্টা করব। তো এখানে মনে হয় বইয়ের স্টল বসছে সামনে, এখানে আল্লাহ রাসূলের সিরাত সম্পর্কে বিভিন্ন ধরনের বই আছে, আপনারা নেবেন তো ইনশাআল্লাহ বলেন? এটা আপনি মনে করেন না ব্যবসায় কোনো অ্যাডভার্টাইজ আমি দিচ্ছি না, আপনারা জানেন খুঁজে কোন জায়গা থেকে কিনবেন এটা পারবেন না। এখানে হয়তো আসছে, আপনাদের যাদের সাধ্য আছে কমপক্ষে ছোট হোক বড় হোক একটা বই, অথবা পরবর্তীতে তাকে যে কোনো একটা বই অর্ডার দিলে আপনাকে এনে দেবে। আমরা কমপক্ষে প্রত্যেকে আল্লাহ রাসূলের একটা জীবনী আমাদের ঘরে রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ বলেন? শুধু ঘরে রাখা না, এবং এটা শুরু থেকে এই কয়েকদিনের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পরে শেষ করবো। আল্লাহ রাসূল থেকে, আল্লাহ রাসূলের জীবনের সম্পর্কে আমরা জানবো, এবং আল্লাহ রাসূল কেমন ছিল যেটা আমাদের জীবনে বাস্তবায়ন করা সম্ভব, সেটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।